এই দেখো আমি আবার তোমাদের কাছে এসে গেছি। আর সকাল থেকে উঠে তো অনেক মর্নিং ওয়াক জিম সব করে এসেছি। তারপরে তো ব্রেকফাস্ট বানালাম। আজকে অবশ্য ভেজ, সেই জন্য পোহা বানালাম। তো আমি আর হাজব্যান্ড খেলাম, কেউ তো নেই। আর মেয়েরা তো অনেক দূরে দূরে চলে আছে, বড় তো অনেক দূরে আর ছোটো দূরে। আর কেউই নেই, সেই জন্যে খুবই একলা। তো তাও আনন্দ করে ঘুরে বেরিয়ে এখানে ওখানে, তাও মেয়েও বলছে এসো। তো এতটা দূর এখন যাওয়ার জন্য সব ব্যবস্থা করতে হবে, তারপরে যাওয়া। দেখা যাক কখন যাব, ছোটোটার কাছে যেতে হবে। এইভাবেই চলে যাচ্ছে। তো সারাটা দিন কেটে যায় আমার। আর এখন তো আমি রান্নার জন্যে কিছু বানাবো। তো কিছুটা হয়েছে, পুজো টুজো করে আমি কিছুটা বানিয়েছি। আর ভেজের জন্য তো আজকে তো এমনি সব কিছু হয়। তো এই ধোকার ডালনাটা করে রেখেছি। আর এবার আমি রাতে পনিরের তরকারিটা করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কোনো জিনিসই আমি মানে না শেয়ার করে থাকতে পারি না। তো আমি সব কিছুই দেখাই। আর আমি সব কিছু, আর নিজেকে তো ঠিক রাখতে হবে। নিজে ভালো না থাকলে কিন্তু কেউ মানে লাগে না কারোর কাছে। তো আর এই জন্যই তো আমার এত যে নিজেকে সবসময় ফিট রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। আর আজকালকার দিনে তো মানে ফ্যাট থাকা আর এইরকম ইয়েকে তো ভালোও লাগে না দেখতে। তো ঠিক আছে, নিজেকে ভালো থাকি, তোমরাও ভালো থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার পনিরের রেসিপিটা তোমরা দেখো। এটা রাত্রেরই খাবার, তো দেখতে থাকো, ভালো লাগবে। আর পনির তো শরীরের জন্যও ভালো। তো এটা আমুল পনির। তো আমুল পনিরটা সবথেকে ভালো। তো এটাই তোমরা বানিয়ে বাড়িতে করে খাবে। আর দেখো আমি বানাচ্ছি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত দেখো, দেখতে থাকো আমার রান্না। আর তাই আমি করতে যাই, লেটস গো। রান্নাঘরে ঢুকিয়ে পড়ে আমি। দেখো পনিরের রেসিপিটা। আমি পনিরটাকে প্রথমে হলুদ আর লঙ্কা গুঁড়ি এই দিয়ে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ যাতে কালারটা বেশ লাল আসে সেই জন্য। আর এটা হচ্ছে আমুলের পনির, মানে এটা আমুল পনিরটা সবথেকে ভালো পনির এটা। আর এটা নিয়ে এটা লাগিয়ে এবার আমি একটুখানি সাদা তেলে এগুলোকে একটু ভেজে নেবো। ভেজে নেবার পর তারপর আমি এই রান্নাটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি লাগিয়ে, এবার দেখো প্লেটের মধ্যে রেখেছি। এবার আমি এটাকে ভাজবো আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো। দেখো এবার এই পনিরগুলো ভাজতে থাকছে একটা একটা করে, আর তোমরা দেখতে থাকো। এই পনিরগুলো এই যে আমি প্লেটে নিয়েছি, এবার এগুলো একটা একটা করে ভাজবো আমি, আর তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি প্রতিটা পনিরকে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, কারণ একটুখানি ভাজা না হলে ভালো লাগে না খেতে। আর সবসময় তোমরা কিন্তু এটা সাদা রিফাইন তেলে করবে, কিন্তু হ্যাঁ, সর্ষের তেলে না। তোমরা করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর। আর এটা রুটি পাউডার সাথেই ভালো লাগবে। এটা কিন্তু ভাতের রেসিপি নয়। দেখছো এটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি। ভেজে এটাকে এবার আমি নামিয়ে রেখে দেবো। এই যে একটুখানি ভাজা হয়ে গেল, এবার এটা আমি নামিয়ে প্লেটে রেখে দিচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কারণ পনির বেশি ভাজলে হবে না, তাহলে নষ্ট হয়ে যায় পনিরগুলো। দিয়ে এবার আমি তুলে রেখে দিচ্ছি এই প্লেটের মধ্যেই। দেখছো একটু লাল লাল হয়েছে, দেখতে ভালো লাগছে। এবার আমাকে মশলাটা করতে হবে, কারণ মশলাটার মধ্যে দেওয়া হবে। আমি সব এগুলো কুচিয়ে রেখেছি। এর মধ্যে আছে, দেখো এর মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর গোটা জিরে, আর একটু পোস্ত আর কাজু। এইগুলোকে সব আমি একসাথে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি ভাজছি এগুলোকে, সেখানে এগুলোকে ভেজে নিচ্ছি আমি।
সব জিনিসগুলোকে একসাথে করে ভেজে নিয়ে এবার এই যে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এইটাকে আমি এবার তুলে নিয়ে মিক্সিতে পিষে নেবো। সব জিনিসগুলোকে আমি এবার মিক্সিতে পিষে নেবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। দেখো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা একটু লালচে লালচে হলেই আমি নামিয়ে এবার মিক্সিতে এগুলোকে সব পেস্ট করবো। খুব ইজি আর খুব জলদি হয়ে যায়, তোমরা করে বাড়িতে বানিয়ে খাবে রুটি পাউডার সাথে। এবার হয়ে আছে আমার এটাকে এবার আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো এবার আমি দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচ ঘি দিচ্ছি। এবার দেখো এই ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটুখানি দিতে হবে, এই আর একটু 1/2 চামচ। এর মধ্যে দেবো তেজপাতা, একটা তেজপাতা দেবো। এই যে তেজপাতাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি পেস্টটাকে মিক্সিতে পেস্ট যেটা বানিয়েছি সেইটা আমি এবার ঢালবোতে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। এই পেস্টটাকে আমি ঢালছি। পেস্টটা দেখো, এর মধ্যে দেখো আমি সব কাজু আর জিরে, পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কটাকে একসাথে পেস্ট করেছি। আর এরপর টমেটো পিউরিটাও দেবো এর মধ্যে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো এটা আমি কীভাবে করছি। ঠিক আছে, আর দেখো আমি দিচ্ছি এর মধ্যে। দারুণ টেস্টি হয় এই পনিরের তরকারি, কারণ পনিরটা তো ভেজ রেসিপি ওই জন্য। দেখো এবার আমি এটা দিয়ে রাখতে থাকছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো এটা আবার এইভাবে করতে করতে এই যে টমেটো ইয়েটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর সব কিছু দিয়ে এবার এটা আমি নাড়তে থাকবো। ঠিক আছে, এটা আমি নাড়তে থাকবো, মানে যখন নাড়বে তখন ঘিটা বেরিয়ে আসবে, তখন ইয়েটার স্বাদটা বেশি হয়। দেখো পনিরের রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি টেবিলে এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাটিতে ঢেলে দিয়েছি আমি, কাচের বাটিতে। তো এবার দেখতে থাকো, এইভাবে তোমরা করবে আর খুব সুন্দর খেতেও লাগবে। পরোটা, রুটি এই সবের মধ্যেই খাওয়া যায় রাতের খাবারে। তো তোমরা এইভাবে ট্রাই করে বাড়িতে করে দেখো, দারুণ খেতে লাগবে পনিরের রেসিপিটা। ঠিক আছে, আজকের মতো আর আমি তো বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, এবার তোমরা করতে থাকো, নিজেরা বাড়িতে বানিয়ে খাও, দেখবে দারুণ লাগবে আর খুব টেস্টি আর খুব সুন্দর। আর মানে খেয়ে তোমরা দেখবে হাতে আঙুল দিয়ে যে এত টেস্টি এত সুন্দর। তো ঠিক আছে, আজকের মতন থাকলো আমার এই ইয়েটা, আবার কালকে দেখা যাবে তোমাদের সাথে।